হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়ামিনী, যিনি সুদূর ইয়ামেন থেকে এক মুঠো মাটি নিয়ে এই সিলেট এসেছিলেন। দেখেন, একটা মাটির সাথে একটা দেশের মাটির কতটুকু মিল থাকলে মানুষ একটা জায়গা থেকে আরেকটা মনীষী তার শিষ্যকে একটা মাটি দিয়ে এখানে পাঠায় এবং বলেন যে যেই জায়গার মাটির সাথে মিলবে সেই জায়গায় যেন আস্তানা করে নেয়। এবং গৌর গোবিন্দর যে টিলা ছিল সেটাকে ধ্বংস করে তার যে রাজত্ব ছিল সেটা ধ্বংস করার জন্যই উনি এখানে মূলত এসেছিলেন এবং ইসলামকে প্রচার প্রসার এবং সুসমৃদ্ধির মধ্যে প্রচারিত করার জন্যই এখানে সিলেটে আসা। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে সিলেটের বিষয়টাই ভিন্ন এবং তার দৃষ্টিকোণ থেকে প্রতিটা স্থান, প্রতিটা জায়গাতে 360টা অলি আউলিয়ার বিভিন্নভাবে এখানে বিভিন্ন স্থানে তার আস্তানা গেড়ে আছেন এবং 360 জন কিন্তু এক জায়গায় নেই। যদি বলি বাংলাদেশের এই প্রান্ত এবং ওই প্রান্ত যেমন আছে, বাংলাদেশের উত্তর প্রান্ত এবং দক্ষিণ প্রান্ত দুইটা জায়গায় কিন্তু ভিন্ন মাত্রা। যেমন আপনি শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন দক্ষিণ প্রান্ত, উত্তর প্রান্তে, এবং দক্ষিণ প্রান্তে রয়েছেন চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থেকে আরও অনেক সুদর্শন এবং ইসলামের যারা পাণ্ডিত্য রয়েছেন, যারা প্রচার প্রসারে সহযোগিতা করেছেন, ইসলামকে বাংলার বুকে যারা সুন্দর সুন্দর করে খুঁটিনাটি করে যারা প্রচার করেছেন এবং ইসলামের আধিপত্য কায়েম করতে যাদের হাত সুদূরভাবে পুরোপুরিভাবে তাদের বিস্তার লাভ করেছে, তারাই হচ্ছেন সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আর আমি যদি আপনাদেরকে আরেকটু বলি যে সুদূর এই সিলেটের মধ্যে প্রতিটা স্থানেই রয়েছে তাদের ছোঁয়া, হাতের ছোঁয়া, এবং তারা কিন্তু প্রতিটা স্থানের মধ্যেই তাদের বিভিন্ন জিনিসগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং সেই এই পিছনে যেটা রয়েছে এটা হচ্ছে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ এবং ওনার কবরটা এখানে রয়েছেন এবং এই এলাকার প্রতিটা স্থানেই ঘিরে আছে তার নিদর্শনগুলি। এবং আপনারা যদি ঘুরতে আসেন সিলেটে বিভিন্ন জায়গায়, তাহলে অবশ্যই আপনারা আসবেন এই সিলেটের মধ্যে। সিলেটের প্রতিটা জায়গার মধ্যেই খুব সুন্দর স্থান রয়েছে এবং আজকে শুক্রবার রয়েছে, পিছনে যে জায়গাটি রয়েছে এই জায়গাটা রয়েছে মহিলা এবাদতখানা, আর পিছনে যেটা রয়েছে এটা পুরুষের এবাদতখানা। এখানে 3 তলা একটা মসজিদ আছে, 1 2 3 4 5, যদিও 5ম তলার কাজ নির্মাণাধীন চলছে, 4র্থ তলা পর্যন্ত কাজ হয়েছে। তার পিছনে রয়েছে কবরস্থান, যদিও আমি এই গেট দিয়ে যদি একটু দেখাই, এখানে কবরস্থান রয়েছে এবং এর পাশে রয়েছে একটি পুকুর। আপনারা আসবেন, সিলেটের কথা তো আর বলতে নেই নতুন করে কিছু, সবাই জানে, সবাই ঘুরতে আসে এখানে। এবং খুব সুন্দর একটা স্থান হচ্ছে সিলেটের পণ্যভূমি এবং দেখার মতো স্থান যদি বলেন আপনি, কবুতর একটা রয়েছে প্রতিটা জায়গাতে, পুরো বিল্ডিংটাই বলা হয় কবুতরের বাসভবন, আবাসস্থল। এবারে প্রতিটা খুপে কিন্তু তারা ডিম পারে এবং ওইখানেই বাচ্চা ফুটে, বাচ্চার জন্ম হয়। তো সিলেটে আসবেন, আসলে আপনাদের ঘুরতে পারবেন, দেখতে পারবেন, দেখার মতো প্রত্যেকটা স্থান এবং ঘুরে যাওয়ার মতো। ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের জন্য শুভকামনা রইল। সবাই সিলেটের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।